দেখো জেঠুনি নিয়ে এসেছে আমার জন্য চা। এই যে জেঠুমনি, জেঠুনির বাড়িতে ওকেশনে এসেছি। তো দেখতেই পেয়েছো ফ্রেন্ডস, সকালবেলা ঘুম থেকে মুখ টুক ধুয়ে উঠতে না উঠতেই জেঠুনি আমার জন্য চা আর ক্রিম বন নিয়ে এসেছে। আর বলছে যে আমি জেঠুনির বাড়িতে কোনো অকেশন হলে মানে যেতেই পারি না, কোনো না কোনো অসুবিধা আমার লেগেই থাকে। তাই আর কি বলছিল। এইবার তো তনুর এক্সাম ছিল, তাই আর কি যেতে পারিনি দিনের বেলা। ওসব জল ভরা টরা সব মিস করে দিয়েছি। তো রাতেরবেলা গিয়েছি, রাত্রেবেলায় পার্টিটা ছিল। তো ট্রেনটা লেট থাকে, অনেকটাই লেট হয়েছে আমাদের যেতে যেতে। তারপরে এদিকে দেখো তার সাথে আবার জিলাপিও নিয়ে এসেছে আমাকে দেওয়ার জন্য। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তোমরা কেমন আছো ফ্রেন্ডস? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরা ভালো আছি তোমাদের ভালোবাসায় আর ঠাকুরের আশীর্বাদে। তো অনেক দিন থেকে ব্লগ দিতে পারছি না, অনেক মিস করছিলাম তোমাদেরকে। তো আজকে ফাইনালি ব্লগটা শুরু করেছি। দেখি কতটুকু করতে পারি, যেটুকু করি তোমরা আমার পুরো পাশে থাকো আর পুরো ব্লগটা আমার স্কিপ না করে দেখতে থাকো। আর বলবো, আমি হচ্ছে কালকে রাত্রের ট্রেনে মার্কেটে এসেছি বাপের বাড়িতে। আর অনেক বড় ওকেশন ছিল, কিন্তু আমি ওকেশনটা মিস করে দিয়েছি। আমার তনুর এক্সাম চলছিল, তাই এই জন্য আর কি আমি দিনের বেলা অ্যাটেন্ড হতে পারিনি। আর আস্তে আস্তে রাতের প্রায় 9:30 বেজে গিয়েছিল, ট্রেনে এসেছি ডেমো ট্রেনে। তাই আর কি অনেকটাই লেট হয়ে গেছে, ট্রেনটাও লেট ছিল। তাই আস্তে আস্তে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছিলো আমাদের। তাই আমি আর কালকে কোনো ব্লগে করিনি আর তোমাদের পাশে কোনো কিছু শেয়ার করতে পারিনি। আর এসেও যে কিছু ব্লগ ক্লিপ তোমাদের সাথে শেয়ার করব এরকমও কিছু ভিডিও শ্যুট করা হয়নি। তো জানি না, মানে এরকম তাড়াহুড়োর মধ্যে ছিলাম যে কিছুই আমি শ্যুট করতে পারিনি। তো আমার বোন বা আমার ভাই যেটুকু আর কি ভিডিও ক্লিপ অল্প স্বল্প কিছু নিয়েছে, আশা করি তোমাদেরকে শেয়ার করব, তোমরা পছন্দ করবে। তো আমার পুরো ব্লগটাতে কিন্তু পাশে থাকো, আশা করছি তোমাদের অনেকটাই ভালো লাগবে। আর চলো এখন থেকে ব্লগটা শুরু করছি, আমার ব্লগটাতে তোমরা পাশে থাকো। আর আজকে কিন্তু আমি তো কাল রাতে এসেছি আর আমি ব্লগ করছি আজকে সকাল থেকে, মানে মর্নিং থেকে। এখন প্রায় 9টা মতন, 8টা 9টা মতন বাজছে। তো ঘুম থেকে ওই অল্প আগে উঠেছি জাস্ট। তো এখন আর কি সকালের ব্রেকফাস্ট করব। তো এখন থেকে ব্লগটা শুরু করছি, তোমরা আমার পাশে থাকবে। আর দুপুরের রান্না বান্না কিন্তু আমাদের জেঠুমনির বাড়িতে হবে। আর আমি কি ওকেশনে এসেছি তোমাদেরকে তো বলিনি। আমার ভাইয়ের মানে ভাইয়ের মেয়ের অন্নপ্রাশন ছিল। তো আমি তো দুপুরবেলা আসতেই পারিনি, অনেকটাই মিস করছিলাম। জল ভরতে ভরতে গিয়েছিল, তো কিছুই আর কি ভিডিও করতে পারিনি। তো এখন হচ্ছে আজকে দুপুরবেলা ওখানে জেঠুনিদের বাড়িতে আমাদের খাওয়া দাওয়া হবে, ওখানে আয়োজন করা হয়েছে। চলো তোমাদেরকে ওখানে অল্প দেখিয়ে দিই জেঠুনিদের বাড়ি। কোনো সময় আসা হয়েছে কিন্তু কিছু শেয়ার করা হয়নি তোমাদের কাছে। তো চলো আজকে তোমাদেরকে আমাদের জেঠুনির বাড়িটা আর আমার পুচকিকে অল্প দেখিয়ে দেই। ওর আর কি কালকে অন্নপ্রাশন ছিল। তো চলো তোমাদেরকে অল্প জেঠুনিদের বাড়িতে নিয়ে যাই। তো পুচকি সোনাকে দেখাবো বলে এনেছি। তো দেখো পুচকি কিন্তু বাইরে আছে জেঠুনির কোলে। বাইরে ট্রেন যাচ্ছিল, তো ওখানে দাঁড়িয়ে ট্রেন দেখাচ্ছে জেঠুনি পুচকিকে। তো ওকে আর কি ট্রেন দেখিয়ে নিয়ে আসুক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছে, আমাদের পুচকির সাথে দেখা করাচ্ছি। তো দেখো পুচকি কিন্তু ট্রেন দেখে চলে এসেছে। এই যে আমাদের পুচকি নতুন নতুন মাম খেয়েছে। আর এখন কিন্তু স্নান টান করেছে, স্নান টান করে এই জন্য আর কি ফোঁটা টোটা লাগিয়ে দেয়নি। আর আজকে কিন্তু দেখো রোদ একদমই ওঠেনি, মেঘলা মেঘলা করে আছে দিনটা। আর চলো এবার তোমাদেরকে দেখাবো বলেছি জেঠুনিদের বাড়ি, অল্প দেখিয়ে দেই। এটা আমার ছোট ভাইয়ের রুম, এটা ছোট ভাই।
ওই সাইডে আর কি জেঠুর রুম আছে, কিন্তু ওই সাইডে আর কি যাবো না, জেঠু অসুস্থ আছে তো তার জন্য আর কি। তো এবার চলে যাচ্ছি হচ্ছে রান্নাঘরে। তো দেখো এই যে বড় বউ আর ছোট বউ মিলে রান্না করছে। যে রান্না করছে ও হচ্ছে বড় বউ, আর যে আলু কাটছে ও হচ্ছে ছোট বউ, ছোট ভাইয়ের বউ আর কি। তারপর এদিকে দেখো সবাই মিলে এখানে খেলাধুলা করছে, নয়নসোনা, তনু আর ও আরেকটা পুচকা হচ্ছে আমার ভাইয়ের বউয়ের দিদির ছেলে। তো সবাই মিলে পুচকি মিলে সবাই খেলাখেলি করছে, এনজয় করছে। আর ওদিকে হচ্ছে রান্না বান্না হচ্ছে। আর আমিও কিন্তু স্নান টান করে রেডি হয়ে গেছি। এবার আর বেশি দেরি না করে খেতে বসে যাব। তো দেখো খেতে বসার আগে কিন্তু আমার মনেই ছিল না, খাওয়া হয়ে গেছে, তারপরে আর কি ভিডিও করার কথা মনে পড়েছে। তারপর এদিকে দেখো যার যার খাওয়া হয়েছে আর কি, খেয়ে দিয়ে বাইরে বসেছে। আর আমার খাওয়া হওয়ার পর আমি চলে গিয়েছিলাম নয়নসোনাকে খাওয়াতে, আর এদিকে দেখো পুচকিকে। তারপর এদিকে এই যে খেতে বসে পড়েছে এই যে মাসি, আর আমার মার আর কি খাওয়া হয়নি, তো এখন খাচ্ছে। আর প্রথম যখন খেতে বসেছে মনে ছিল না আমার ভিডিও করার কথা, খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমার মনে পড়ে ভিডিও করার কথা। তারপরে এদিকে দেখো ভাই আর তনু বসে আছে, ওরা মামা। তো তারপর চলে এসেছি বড় ভাইয়ের রুমে। দেখো ওই দিন মানে অন্নপ্রাশনের দিন ডেকোরেশন করেছিল, যে ওই বেলুনগুলো আর কি খুলে রুমে লাগিয়ে দিয়েছে। আর এদিকে দেখো পুচকি ঘুমোচ্ছে। আর এগুলো সব কিন্তু অন্নপ্রাশনে পাওয়া গিফট। এই যে এগুলো প্যাক করা আছে, এখনো আমরা খুলে দেখিনি কি কি পেয়েছে। সব আর কি সন্ধ্যার সময় বসে দেখবো সবাই মিলে একসাথে। আর এরকম বেলুনগুলো লাগিয়ে দিয়েছে, অনেকটা সুন্দর লাগছে কিন্তু রুমটা দেখতে। তো ফাইনালি এবার সবাই একসাথে বসে পড়েছি গিফটগুলো খুলে দেখার জন্য। সবাই এক্সাইটেড, অনেক সুন্দর সুন্দর গিফট পেয়েছে, অনেকেই কিন্তু অনেক সুন্দর গিফট দিয়েছে। তো এবার সবাই এক এক করে খুলে খুলে সবাই দেখবে, আর তোমরা আমাদের সাথে দেখো কি পেয়েছে পুচকি অন্নপ্রাশনে। তার সেটা দেখার আগে দেখো জেঠুনি আমাদের জন্য চা নিয়ে এসেছে, লাল চা আর ক্রিম বন। তো আগে লাল চা আর ক্রিম বনটা খেয়ে নিই, তারপরে আর কি সবাই এক এক করে গিফট খুলে দেখা হবে। তো চলো এবার এক এক করে গিফটটা খুলে দেখি। এই দেখো কত সুন্দর একটা ব্ল্যাঙ্কেট পেয়েছে, এটা হচ্ছে বেবি সেট। তো চলো বলবো না কি কি, তোমরা নিজে দেখে নাও কি কি পেয়েছে। দেখো এই ব্ল্যাঙ্কেটটাও কিন্তু অনেকটাই সুন্দর, ঠান্ডার দিনে এগুলো কিন্তু অনেকটাই প্রয়োজন হয় বাচ্চাদের জন্য, যতই থাকুক না কেন মানে অনেক বেশি লাগেই। তারপর দেখতে পাচ্ছ ফ্রকটা কিন্তু অনেকটাই সুন্দর, অনেকটাই ভালো লাগছে ফ্রকটা। আর থালা বাটি গ্লাসও কিন্তু অনেক পেয়েছে। এগুলো সব থালা বাটি গ্লাস। আর
রূপোর চেন, রূপোর মল অনেকটাই পেয়েছে। আর ঠান্ডার দিনের কাপড়, গরম কাপড়, সোয়েটার অনেকগুলোই পেয়েছে। বেবি সেট হিমালয়া ব্র্যান্ডেড অনেক ভালো পেয়েছে, অনেকগুলো 3টা সেট পেয়েছে বেবি সেট। আর সোয়েটারগুলো কিন্তু অনেকটাই সুন্দর সবগুলো সোয়েটার। তারপর এগুলো দেখে বাড়িতে এসে দেখো মা আমাকে বাবা চপ নিয়ে এসেছে আর চাটনি নিয়ে এসেছে সাথে, তো চার সাথে আর কি দিয়েছে খেতে। তো বসে পড়েছি আমি খেতে, এগুলো খেয়ে নিই। এগুলো খেয়ে আমি চলে এসেছি মন্দিরে। এইটা হচ্ছে শনি মন্দির, আজকে তো শনিবার, তো এখানে শনি পুজো দিয়েছে। তো দেখো আমরা আস্তে আস্তে কিন্তু আমাদের সিন্নি প্রসাদ দিয়েছে। তো এগুলো খেয়ে প্রসাদ খেয়ে আর কি, প্রসাদ খেয়ে বাড়িতে যাব আর বাড়িতে সবার জন্য নিয়ে যাব। এসেছি হচ্ছে আমি, বোন আর তনু। আর দেখতে পাচ্ছ ডেকোরেশন মানে কি, মানে প্রদীপ জ্বালিয়েছে, যে একদম পুরো রাস্তাতে প্রদীপ লাগিয়ে দিয়েছে, ওয়ালে বলো নিচে পাকাতে বলো, এই দেখো রাস্তার সাইডে পুরো প্রদীপ লাগিয়ে দিয়েছে। তো তারপর প্রসাদ নিয়ে আমরা চলে এসেছি বাড়িতে। তারপরে এদিকে দেখো মা আজকে বানাচ্ছে হচ্ছে মাটন। তো এই যে মাটনটা পুরো মাখা হয়ে গেছে, এবার রান্না করবে। আর এদিকে দেখতে পাচ্ছ নয়নসোনা অনেকটাই খুশি, বেলুন দিয়ে খেলা করছে। আর রাতের কিন্তু এরকম 9টা সাড়ে 9টা বাজলে ওর খেলা শুরু হয়ে যায়। আর খেলছে হচ্ছে দাদুর সাথে অনেকটাই এনজয় করছে। দাদু দিদুন অনেকটাই ভালোবাসে নয়নসোনাকে, আর নয়নসোনা দাদু আর দিদুনকে অনেকটাই ভালোবাসে, বাসবে না কেন, অনেকটাই ভালোবাসবে, দাদু দিদুন হয়। আর দাদু দিদুনের তো জান নয়নসোনা। তো সবাই মিলে খেলা করছিল, কিন্তু এখন বাবার সাথে ও খেলা করছে। বোন আর কি কিছু কাজে ব্যস্ত আছে, এই জন্য আর কি নয়নসোনা বাবার সাথে খেলা করছে একা একা। তারপর এদিকে আমাদের খাওয়ার টাইমও হয়ে গেছে। দেখো মার মটন রান্না করা হয়ে গেছে, আর সাথে ওইটা মাছ ভাজা নিয়েছি, আর কিছু নিইনি, অনেক কিছু খেয়েছি, দেখতেই পেয়েছো তোমরা, চপ খেয়েছি, সিন্নি প্রসাদ খেয়েছি, এর জন্য আর কি বেশি কিছু নিইনি। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, আশা করছি যে তোমাদের ভালো লেগেছে। তো আজকের জন্য এই পর্যন্তই। সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার চলে আসবো তোমাদের সামনে নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো আজকের জন্য টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।